গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগের ভিডিওতে দ্য পোয়েট্রি অফ আর্থ জন কিটসের লেখা কবিতা, তাহলে এই কবিতার প্রথম 8টি লাইন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এর পরের যে 6টি লাইন আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে তার আগে আমরা একটু আলোচনা করে নিই। তাহলে এখানে প্রথম লাইনটা ছিল যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ প্রকৃতির যে সঙ্গীত তা কখনো নিস্তব্ধ হয় না। তাহলে প্রথমে কী ছিল না, প্রথমে যারা গায়ক পাখি ছিল তারা যখন সেই প্রখর রৌদ্রে তারা যখন ক্লান্ত হয়ে গেল, তখন তারা গাছের শীতল ছায়ায় আশ্রয় নিল। তাহলে এরপর সেই যে সঙ্গীতটাকে কে ধরে রাখলো, এরপর গ্রাস উপর সে কি না তার কণ্ঠস্বর শোনা গেল। কোথায় শোনা গেল না, এক ঝোপ থেকে আরেক ঝোপে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে গায়ক পাখিরা যখন তাদের গান বন্ধ করে দিল, তখন কিন্তু গ্রাস হোপার সেই যে গান বা সেই যে সঙ্গীত সেটা কিন্তু সে চালিয়ে গেল, অর্থাৎ সে এটাকে কন্টিনিউ করলো। এরপর আমরা শেষের যে 6টি লাইন সেখানে দেখব। দেখো, তাহলে আমি শেষের 6টি লাইন একবার পড়ে নিই, তারপর আলোচনা করব। The poetry of art is ceasing never on a lone winter evening when the frost has wrought a silence. From the stove there thrills the cricket song, in warmth increasing ever, and seems to one in drowsiness half lost the grasshoppers among some grassy hills. তাহলে এই যে আমার শেষের 6টি যে লাইন আছে, তাহলে সেখানে ফার্স্ট লাইনটাই হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। দেখো, আমরা প্রথম লাইনটার সাথে এই লাইনটার আমরা মিল খুঁজে পাচ্ছি। প্রথমে কি বলছিল না, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ প্রকৃতির সঙ্গীত কখনো নিস্তব্ধ হয় না। আর এখানে কি বলছে না, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজিং মানে যে স্টপিং বা কামিং টু অ্যান এন্ড, অর্থাৎ শেষ হওয়া বা থেমে যাওয়া। অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, প্রকৃতির সঙ্গীত বা গান কখনোই থেমে যায় না বা কখনোই শেষ হয়ে যায় না। তারপর লাইন হচ্ছে অন আ লোন উইন্টার ইভিনিং ওয়েন দ্য ফ্রস্ট। তাহলে এরপর হচ্ছে অন এ লোন উইন্টার ইভিনিং। লোন মানে হচ্ছে সলিটারি, নির্জন। উইন্টার ইভিনিং শীতকালের সন্ধেবেলা। চিন্তা করো, তাহলে ইংল্যান্ড হচ্ছে শীতপ্রধান দেশ, তাহলে সেই ইংল্যান্ডের সেই শীতপ্রধান দেশের শীতকালের সন্ধেবেলা সেটা হচ্ছে নির্জন। তাহলে সেই সময় কি না, সেই সময় যখন হচ্ছে হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স। ফ্রস্ট মানে হচ্ছে তুষার, ফ্রস্ট মানে হচ্ছে ফ্রোজেন ডিউ। তাহলে সেই সময় তুষার কি করে, হ্যাজ রট, রট মানে হচ্ছে ক্রিয়েটেড বা মেড, অর্থাৎ তৈরি করে বা সৃষ্টি করে এ সাইলেন্স, একটি নিস্তব্ধতা। তাহলে সেই শীতকালের সন্ধ্যাবেলায়, অর্থাৎ নির্জন শীতকালের সন্ধ্যাবেলায় ফ্রস্ট বা তুষার সেটা কি সৃষ্টি করে, এ সাইলেন্স, একটা নিস্তব্ধতা সৃষ্টি করে। ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস দ্য ক্রিকেট সং। ফ্রম দ্য স্টোভ, স্টোভ মানে হচ্ছে ফায়ার প্লেস, অর্থাৎ ঘর গরম করার চুল্লি। কারণ শীতপ্রধান দেশে তাদের যেহেতু সেখানে প্রচণ্ড ঠান্ডা থাকে, তাই তাদের ঘরের মধ্যে ফায়ার প্লেস থাকে, অর্থাৎ সেই ঘরটিকে গরম করার জন্য একটা চুল্লি থাকে। তাহলে কী বলে সেটাকে স্টোভ। তাহলে সেই স্টোভের কাছ থেকে, অর্থাৎ সেই চুল্লির কাছ থেকে দেয়ার শ্রিলস, শ্রিলস অর্থ হচ্ছে আটার আ ক্লিয়ার শার্প সাউন্ড। অর্থাৎ শ্রিলের অর্থ হচ্ছে তীক্ষ্ণ শব্দ, একটা তীক্ষ্ণ শব্দ। কিসের তীক্ষ্ণ শব্দ, দ্য ক্রিকেট সং। তাহলে এখানে ক্রিকেট মানে কিন্তু ক্রিকেট খেলা নয়, এটা এখানে ক্রিকেট মানে হচ্ছে ঝিঁঝি পোকাকে বলা হচ্ছে, এক ধরনের পোকা, যেটা হচ্ছে ঝিঁঝি পোকা। তাহলে সেই ক্রিকেট সং, সেই ক্রিকেটের গান, সেই ঝিঁঝি পোকার গান, এবং সেটা কেমন না, শ্রিলস
খুব তীক্ষ্ণ শব্দে সেই ঝিঝি পোকার গান। সেটা কোথার থেকে শোনা যাচ্ছে? ফ্রম দ্য স্টোভ, অর্থাৎ সেই ঘর গরম করার চুল্লির কাছ থেকে তীক্ষ্ণ শব্দ ঝিঝি পোকার গান শোনা যাচ্ছে, অর্থাৎ সেই তীক্ষ্ণ শব্দ করে ঝিঝি পোকা গান গাইছে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, আর এখানে ওয়ার্ম হচ্ছে হিট, অর্থাৎ উষ্ণতা বা উত্তাপ। আর সেই গানটা কি করছে না, উষ্ণতাকে ইনক্রিজিং অর্থাৎ ইন্টেন্সিফাইং, সেটাকে বাড়িয়ে দিচ্ছে এভার। তাহলে সেই যে ঝিঝি পোকার যে তীক্ষ্ণ শব্দ করে যে গান গাইছে ঝিঝি পোকা, সেই গানটি উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, অ্যান্ড সিমস মানে হচ্ছে মনে হওয়া, টু ওয়ান মানে হচ্ছে টু ওয়ান পার্সন, অর্থাৎ একজন ব্যক্তির কাছে মনে হচ্ছে। তাহলে একজন ব্যক্তির কাছে কি মনে হচ্ছে এবং সে কেমন ব্যক্তি না, যে ব্যক্তিটি ইন ড্রাউজিনেস হাফ লস্ট। তাহলে এখানে ড্রাউজিনেস মানে হচ্ছে স্লিপিনেস, অর্থাৎ তন্দ্রাচ্ছন্নতা, সে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে। আর হাফ লস্ট মানে হচ্ছে হাফ অ্যাস্লিপ, অর্থাৎ অর্ধ ঘুমন্ত। তাহলে একজন তন্দ্রাচ্ছন্ন অর্ধ ঘুমন্ত একজন মানুষের কাছে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? তারপরের লাইন উত্তর আছে, দ্য গ্রাস হোপার অ্যামং সাম গ্রাসি হিল, যেন সেই গ্রাস হোপার, যেন সেই ঘাস ফড়িংটি তার কণ্ঠস্বর বা তার গান শোনা যাচ্ছে কোথার থেকে? অ্যামং সাম গ্রাসি হিল, অর্থাৎ ঘাসে ঢাকা পাহাড় থেকে যেন সেই গ্রাস হোপারের যে গান সেটা ভেসে আসছে বা শোনা যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি না, একটি শীতকালের সন্ধ্যাবেলায়, একটা নির্জন শীতকালের সন্ধ্যাবেলায় যখন তুষার কি করছে না, নিস্তব্ধতা সৃষ্টি করছে। আর কি হচ্ছে না, সেই ঘর গরম করার যে চুল্লি আছে, স্টোভ আছে, সেই স্টোভের কাছ থেকে কি শোনা যাচ্ছে না, শ্রিল দ্য ক্রিকেট সং, অর্থাৎ তীক্ষ্ণ শব্দ করে সেই ঝিঝি পোকার গান সেটা কিন্তু শোনা যাচ্ছে। ঝিঝি পোকার গানের তীক্ষ্ণ শব্দ শোনা যাচ্ছে কোথার থেকে? ফ্রম দ্য স্টোভ, অর্থাৎ ঘর গরম করার চুল্লির কাছ থেকে। আর সেটা কি করছে সেই গানটা, সেই ঝিঝি পোকার গানটা ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, অর্থাৎ উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। আর সেই ঝিঝি পোকার গানটা একজনের কাছে মনে হচ্ছে কি, হ্যাঁ, তাহলে সেই ঝিঝি পোকার গানটা একজন ব্যক্তির কাছে মনে হচ্ছে। কোন ব্যক্তির কাছে না, যে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অর্ধ ঘুমন্ত ব্যক্তি যে আছে তার কাছে মনে হচ্ছে যেন ঘাসফড়িং গান গাইছে। কোথার থেকে না, গ্রাসি হিল থেকে, অর্থাৎ ঘাসে ভরা পাহাড় থেকে যেন সেই ঘাসফড়িংয়ের গান ভেসে আসছে। এটা কার কাছে মনে হচ্ছে? একজন ব্যক্তি। কোন ব্যক্তি না, যে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় এবং অর্ধ ঘুমন্ত অবস্থায় আছে, তার কাছে সেই ঝিঝি পোকার যে সে তীব্র শব্দ করে যে ঝিঝি পোকার গান, সেটা তার কাছে মনে হচ্ছে যেন ঘাসে ঢাকা পাহাড় থেকে সেই গ্রাস হোপার অর্থাৎ ঘাসফড়িংয়ের গান যেন ভেসে আসছে। অর্থাৎ কি না, আ পারসন ইজ হাফ অ্যাস্লিপ ইন ড্রাউজিনেস, অর্থাৎ একজন লোক সে কিন্তু অর্ধ ঘুমন্ত অবস্থায় আছে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে। সিটিং বাই দ্য ফায়ার হি হিয়ার্স দ্য সং অফ দ্য ক্রিকেট, তাহলে সেই আগুনের সামনে বা সেই চুল্লির সামনে সে বসে আছে এবং কি হচ্ছে না, সে শুনছে দ্য সং অফ দ্য ক্রিকেট, অর্থাৎ সে ঝিঝি পোকার গানটি শুনছে। অ্যান্ড
মিস্টেক্স ইট ফর দ্য সং অফ দ্য গ্রাস ওপার। আর সে সেই ঝিঝি পোকার গানটিকে সে ভুল করে কি ভাবছে? সে ভুল করে ভাবছে যে যেন সে গ্রাস ওপারের গান শুনছে। সিঙ্গিং অ্যামং সাম গ্রাসি হিলস, অর্থাৎ সেই গ্রাস ওপার যেন ঘাসে ঢাকা পাহাড়ে সে গান গাইছে। অর্থাৎ সেই ঘাসে ঢাকা পাহাড় থেকে সেই ঘাস ফড়িংয়ের যে গান সেটা যেন তার কাছে ভেসে আসছে বলে সে এটা ভুলবশত ভাবছে। আসলে সে কিসের গান শুনছে? আসলে সে কার গান শুনছে? আসলে সে ঝিঝি পোকার গান শুনছে। আর সেই লোকটির অবস্থা কেমন? না, সে অর্ধঘুমন্ত অবস্থায় আছে এবং সে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে। আচ্ছা, আর কি না, সে কোথায় আছে? সে সেই স্টোভের কাছে বসে আছে, অর্থাৎ সে কি না সেই চুল্লির কাছে বসে আছে। ব্যাস, তাহলে তাহলে এই হলো আমাদের কবিতা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তাহলে এই যে দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ এই যে পৃথিবীর যে কবিতা বা প্রকৃতির যে সঙ্গীত বা গান, সেটা কখনো বন্ধ হয়ে যায় না, সেটা কখনো নিস্তব্ধ হয়ে যায় না, সেটা কখনো থেমে যায় না। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি, দ্য মিউজিক অফ আর্থ ইনডিড নেভার সিজেস, অর্থাৎ এই যে পৃথিবীর যে সঙ্গীত, পৃথিবীর যে গান, সেটা কখনো বন্ধ হয়ে যায় না। ইট ইজ আ কন্টিনিউয়াস সেলিব্রেশন থ্রু দ্য সাইকেল অফ সিজনস, অর্থাৎ প্রত্যেক সিজনে, প্রত্যেক ঋতুতে কিন্তু এটা চলতে থাকে। ব্যাস, এই হলো আমাদের কবিতা। তোমরা কবিতা খুব ভালো করে পড়বে, খুব ভালো কবিতা, তোমাদের খুব ভালো লাগবে।